কোন ব্যক্তি যদি দোয়াটি 7 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যু ব্যতীত তার সমস্ত রোগ ভালো করে দেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিস হারিয়ে যায়, আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়া তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে প্রিয় ভাইরা, আমাদের সাথে আমাদের রবের নফল নামাজে তাহাজ্জুদের এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবে। সূরা ইখলাস কখন পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন, ভালো করে বুঝেন। সূরা ইখলাস হচ্ছে ওয়েট, আচ্ছা আমি যদি আপনাকে বলি, যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না। রিজিক মাগরিবের নামাজের পরে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, আল্লাহ রাসূল বলেন ৭০টা বিপদ থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। আর এই ৭০টা বিপদের মধ্যে সবচেয়ে ছোট্ট বিপদ যেটা, সেটা হলো দারিদ্রতা। আপনি 7 বার করে পাঠ করবেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নিয়েছে। মেথিমিক্স পাউডারটি রক্তের সম্পর্কের বাইরে কেউ যদি তোমার জন্য চোখের জল ফেলে, তাহলে বুঝে নিও সেই মানুষটাই তোমার সত্যিকারের ভালোবাসে এবং সত্যিকারের আপনজন। পৃথিবীতে এমন মানুষ কম আছে যে নিজের স্বার্থ ভুলে তোমার কষ্টে কাঁদে। জীবনে এক সাহাবী মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয়। তিনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো পোশাক পরলে একটু কি সময় হবে তোমার আল্লাহ নামটি কমেন্টে লেখার জন্য? মাথার ভিতরে ব্যথা, হ্যাঁ, আল্লাহর একটি নাম পড়ুন, প্রকাশ্য এবং গোপনীয় সম্পদ। কোন বান্দা যদি তার অন্য কোনো ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা ওই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। আল্লাহরে বললেন, আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? আল্লাহ শিখায়ে দিলেন, ও আদম 2 হাত। আপনার পিছনে যদি বদনাম, আপনি সূরা ইয়াসিনের অনুবাদ। একটা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, যখন মা আমাকে কোলে নেয় তখন কোমর পর্যন্তই নেয়, আর যখন তুমি নাও তখন কাঁধে নাও কেন? বাবা উত্তর দিলেন, মা কোলে নেয় কারণ মা চায় সে যতদূর পর্যন্ত দেখতে পায় তার সন্তানও যেন ততদূর পর্যন্তই দেখতে পায়। আর বাবা সন্তানকে কাঁধের উপর নেয় কারণ বাবা চায় তার সন্তান তত দূর পর্যন্ত দেখুক যত দূর পর্যন্ত বাবা নিজেও দেখতে পাননি। একটা ছেলে তার বাবা ফজরের নামাজ বাদ গেল তো। একটা হাদিস এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। একটা হাদিস এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ, এটা মুসিবতে পড়ার দোয়া। মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো, মনে থাকবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মিনাল যালিমিন। আপনার সন্তান যদি কারো যে কোনো অসুস্থ, এলো খুশির বারাত, এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, মুমিনের ঈদে বহে খুশির জোয়ার, মুমিনের ঈদে বহে খুশির জোয়ার, পাড়ায় পাড়ায় পড়ে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? ইসলাম আমাদের এলো খুশির বারাত নিয়ে সবে বরাত, মুমিনের ঈদে বহে খুশির জোয়ার, মুমিনের ঈদে বহে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত, এলো খুশির। রাতের বেলা গোপনে আল্লাহ যে বান্দাকে ভালোবাসে, কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। এমন যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যা 3 বার করে পড়ে, কিয়ামতের একজন মানুষ সর্বপ্রথম আপনি লাইক করে দাও, সাবস্ক্রাইব। যেহেতু বিষ্ণুনবী বলেছেন কেউ 3 জিনিসের দিকে তাকালেই সওয়াব। 1 নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, বললে তো সওয়াব আছে, তাকানো মাত্রই। 2 নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবার খেদমত করলে তো সওয়াব আছে, টাকা দিলে তো সওয়াব আছে, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? 3 নাম্বার আল্লাহর কাবা। অতিরিক্ত রাগী মানুষের 4টা গুণ রয়েছে যা আমাদের কারো চোখেই পড়ে না। তিনি ছিলেন মধ্যম আকৃতির, কি করলা
রাখছেন? আরে বলতে সবাই আল্লাহ তাআলা সুস্থ রাখতেছেন বলেই তো, আল্লাহ তাআলা হায়াত দিছেন বলেই তো, আল্লাহ তাআলা মাথা, চুল, হাত, শরীর, দেহ ঠিক রাখছেন বলেই তো আপনি পারতেছেন কর্ম করতে। তো সেই মালিককে কেন সেজদা দেন না?